ভাইরা, যে আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াত। এই আয়াত প্রত্যেকটা মুসলমানকে এই আয়াত পড়া দরকার। এই আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি বলেছেন একটু ব্যাখ্যা বিশ্লেষণ জানা দরকার। বর্তমান সময় আপনারা জানেন, কি বলবো, সবাই জানেন, সারা বিশ্বের মুসলমান আজকে নির্যাতিত, নিপীড়িত। শুধু ফিলিস্তিনে, গাজায় শিশু হত্যা, নারী হত্যা, মুসলমান হত্যা, এটাই কেন্দ্র নয়, বরং ফিলিস্তিনের পবিত্র মসজিদে আকসাতেও আক্রমণ করছে। এই জালেমরা, এই বেঈমান আমাদের ঐতিহাসিক ভারতবর্ষের ঐতিহাসিক বাবরি মসজিদকে 1992 সালে শহীদ করেছিল। শুধু মানুষ শাহাদত বরণ করতেছে এরকম নয়। আজকে দেখেন ভারতে মুসলমানদের মসজিদ ভেঙে দিচ্ছে, মুসলমানদের মাদ্রাসাগুলো ভেঙে দিচ্ছে। এই যে বেঈমান গোষ্ঠী, এই বেঈমান গোষ্ঠীর সাথে মুসলমানদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরা আলে ইমরানের 118 নম্বর আয়াতে আল্লাহ পাক সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযু বিতানাতাম মিন দুনিকুম। হে মুমিন মুসলমান বান্দা বান্দিরা, বেঈমানদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করিও না, উপদেষ্টা হিসেবে গ্রহণ করিও না। এই আয়াতের মধ্যে কয়েকটা বিষয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলোচনা করেছেন। যারা বেঈমান, যারা আল্লাহ তাআলাকে বিশ্বাস করে না, এদের সাথে মুসলমানের হৃদয়ের সম্পর্ক হইতে পারে না। কেন হইতে পারে না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে এই বেঈমানরা সুযোগ পাইলে তোমাদের ক্ষতি সাধন করবে, সুযোগ পাইলেই ওরা আমাদের ক্ষতি করবে। সুযোগ সন্ধানী, ওদের বাহ্যিক ভাবে ওরা যেই জঘন্যতম কাজ, বাহ্যিকভাবে মুসলমানদের উপর যে আক্রমণ, মুসলমানদের মসজিদগুলোর উপর যে আক্রমণ চালাচ্ছে, অভ্যন্তরীণ ভাবে এদের অন্তরের ভিতরে রয়েছে আরো বেশি ঘৃণা এবং জঘন্যতম ভয়ঙ্কর নীল নকশা ওই বেঈমানদের অন্তরের মধ্যে রয়েছে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সতর্ক করেছেন যে তোমরা তাদের সাথে অন্তরঙ্গ সম্পর্ক করিও না, কারণ এদের বাহ্যিক রূপ দেখেছো। আল্লাহ বলেন এদের ভিতরে যেই জঘন্য ভয়ানক নীল নকশা আছে, সেটা বাহ্যিক যেই আক্রমণ, ফিলিস্তিনের যেই মসজিদে আকসার উপর আক্রমণ, মুসলমান ভাইদেরকে শহীদ করতেছে, মুসলমান বোনদেরকে শহীদ করতেছে, শিশুদেরকে শহীদ করতেছে, এরকম বাবরি মসজিদকে শহীদ করেছে, এরকম অসংখ্য অগণিত মাদ্রাসাগুলোকে এরকম ভেঙ্গে দিচ্ছে, শহীদ করতেছে, মসজিদগুলোকে শহীদ করতেছে। খবরে দেখলাম মসজিদের মধ্যে এসে এই বেঈমানরা পেশাব পর্যন্ত করতেছে, যেখানে মুসলমান ভাইয়েরা নামাজ আদায় করে। এদের কত জঘন্যতম, এদের ভিতরে কত খারাপ চিন্তা চেতনা, এই খারাপ চিন্তা চেতনা ওরা লালন করে। আর আমরা কি করি? ব্যক্তিগতভাবেও ওদের সাথে কোনো সম্পর্ক রাখা, একটা মুসলমানের সম্পর্ক রাখা যাবে না, পারিবারিকভাবে ওদের সাথে সম্পর্ক রাখা যাবে না, সামাজিকভাবে ওই সমস্ত ইহুদি, ওই সমস্ত বেঈমানদের সাথে আমাদের সম্পর্ক রাখা যাবে না।
মুসলমান ভাইয়ের আমার, আপনারা সকলেই জানেন বর্তমান বিশ্বে কিভাবে ওদের ষড়যন্ত্র, এদের যেই অন্তরের ভিতরে যে বিষ, আমি নিউজে দেখলাম স্পষ্টভাবে বলতেছে যে ভারতবর্ষে মুসলমান থাকবে এটা হইতে পারে না, মুসলিম শূন্য করা হবে ভারতবর্ষকে। কত বড় জঘন্যতম মুখের ভাষা! আর আল্লাহ তাআলা কোরআনে বলছেন, এই আয়াত আপনারা পড়বেন, দেখবেন ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ তাআলা বলছেন যে এদের অন্তরে আরো ভয়ানক, আরো ভয়ঙ্কর, আরো জঘন্যতম পরিকল্পনা রয়েছে। আমরা ওদেরকে বন্ধু মনে করব, এটা হতে পারে না। কূটনৈতিকভাবে ওরা আমাদের বন্ধু নয়, কোনোভাবেই ওরা আমাদের বন্ধু নয়। মনে করেন ইসরায়েল, আমেরিকা মানবতার কথা বলে, মানবতার কথা বলে কোথাও যদি বাংলাদেশে যদি কোনো নাস্তিক মার্কা বা যে সমস্ত নারীরা অশ্লীল পোশাক পরে রাস্তাঘাটে চলাফেরা করে, মানে তাদের যেই মিশন, তাদের মিশন বাস্তবায়ন করে এমন কোনো ব্যক্তি যদি বাংলাদেশেও আক্রান্ত হয়, মাত্র একজন, দেখবেন জাতিসংঘ সহ এবং বিশ্বের সুপার পাওয়ার যেটা আমেরিকা, তারা পর্যন্ত তার পক্ষে বিবৃতি দিবে। আর দেখেন হাজার হাজার মুসলমান ফিলিস্তিনে, ভারতে এরকম শহীদ হচ্ছে, এরকম কি একটা ভয়ঙ্কর অবস্থা! খাবার নাই বাচ্চাদের, পোশাক নাই, থাকার ব্যবস্থা নাই, তেমন কোনো জোরদার ভূমিকা তাদের দেখবেন না। উপরে উপরে কিছু বলে আর ভিতরে ভিতরে কি এই নেতানিয়াহু যে কসাই, ইসরায়েলের প্রধানমন্ত্রী, কসাইকে অস্ত্র এবং যত অস্ত্র প্রয়োজন সব দিতেছে আমেরিকা, সব সাপ্লাই করতেছে আমেরিকা। আমেরিকা সাপ্লাই করতেছে, উপরে উপরে কি বলে মানবতা, মানবতার পক্ষে তারা। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন যে মুসলমান, তোমাদের দুষ্ট, তোমাদের বন্ধু তারা হতে পারে না। তাদের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নেই, তাদের সাথে বন্ধুত্ব করে আমাদের কোনো লাভ নেই। আল্লাহ রসুল কি করছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আমার নবী, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কেরাম কেমন ছিলেন? মুহাম্মাদুর রাসূলুল্লাহ والذين معه أشداء على الكفار, বিশ্ব মানবতার মুক্তির দূত রাহমাতুল লিল আলামিন নবীজি এবং নবীর সাহাবায়ে কেরাম কাফেরদের ব্যাপারে ছিলেন আশিদ্দা, খুব কঠিন ছিলেন, খুব কঠিন ছিলেন। রুহামাউ বাইনাহুম, আর মুসলমানের ক্ষেত্রে কি ছিলেন? একবারে মুসলমানের জন্য নিবেদিত প্রাণ ছিলেন। এক মুসলমান, আমার কাছে 3টা রুটি আছে, তো আরেকজন মুসলমান উপবাস, 2জন মুসলমান উপবাস। নবীর আখলাক ছিল, প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র ছিল, এই 3 রুটি থেকে 2 রুটি মুসলমান ভাইকে দিয়ে দিবেন, 1 রুটি তিনি খাবেন। আর কাফেরদের ব্যাপারে খুব কঠিন ছিলেন। আমরা শুধু বলি ইসলাম, ইসলাম অর্থ শান্তি। আসলে ইসলাম অর্থ, শব্দের অর্থ শান্তি, শুধু শান্তি এই কথাটা সঠিক নয়। ইসলাম শব্দের অর্থ হলো আনুগত্য করা, দাসত্ব করা, গোলামি করা। আল্লাহ পাকের যে হুকুম আছে, সে বিধান, সেই হুকুমকে মনে প্রাণে মেনে নেওয়ার নাম হলো ইসলাম। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে ইসলাম পালন করেছেন, আমরা কোনো কঠোরতার দিকে যাইতে চাই না।
কঠোরতাকে পছন্দ করি না, কিন্তু কঠোরতা কি জিনিস? ইসলাম যে বিধান দিয়েছে এটা কঠোরতা নয়। মনে করেন আপনার পায়ের মধ্যে এমন রোগ হয়েছে যে পায়ের আঙ্গুলের মধ্যে রোগ হয়েছে, যখন আপনার হাসপাতালে যাবেন দেখবেন এরকম বহু ঘটনা আছে। পায়ের আঙ্গুলে এমন রোগ হয়েছে, পায়ের আঙ্গুল পচন ধরছে। এখন ডাক্তার বলছে, বিজ্ঞ ডাক্তার বলছে পায়ের আঙ্গুল কেটে দিতে ফেলতে হবে। এখন রোগী বলতেছে ডাক্তার তো ভালো না, ডাক্তার কঠোর অবস্থান নিচ্ছে। আসলে ডাক্তার চিকিৎসা যেটা দিছে সেইটাই চিকিৎসা মানতে হবে। রোগী চিকিৎসা মানে না, কিছুদিন পরে পায়ের আঙ্গুল থেকে পায়ের মধ্যে পচন ধরছে। এরকম রোগী আমি নিজেও দেখছি। যখন পায়ের মধ্যে পচন ধরছে, আঙ্গুল থেকে পায়ে চলে আসছে, তখন পা কেটে ফেলছে, অবস্থা খুব খারাপ। তো পায়ের ভিতরে পচন ধরতে ধরতে শরীরে এসে গেছে, এখন পা কাটছে তারপরেও ভালো হইতেছে না, অপারেশন করছে এখন ভালো হচ্ছে না। কিন্তু সঠিক সময়ে যদি অপারেশন করত তাহলে আঙ্গুল কেটে দিলে পাটা তার সঠিক থাকতো। মুসলমান ভাইরা আমার, ইসলামে যে বিধান আল্লাহ তাআলা আরোপ করেছেন, যখন ইসলামের উপর আঘাত আসবে, ফিলিস্তিনের মুসলমানকে যখন শহীদ করা হবে, যখন ভারতে ঐতিহাসিক বাবরি মসজিদকে শহীদ করা হয়েছে, যখন ভারতে বর্ষে ওয়াকফ আইনের বিল পাশ করে যখন মসজিদের উপর আক্রমণ করা হয়েছে, মাদ্রাসাগুলোর উপর আক্রমণ করা হয়েছে, মুসলমানকে যখন জয় শ্রীরাম স্লোগান দিতে বাধ্য করা হয়েছে, আল্লাহ পাকের তখন হুকুম ছিল ওয়াতাসিমু বিহাবিলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাকের এক হুকুম ছিল, বিশ্বের সমস্ত মুসলমান তোমরা এক হাত হয়ে ঐক্যবদ্ধভাবে সেই কাফেরদের যারা ইসলামের উপর আঘাত করেছে, মসজিদের উপর আঘাত করেছে, তোমার মুসলমান ভাইকে শহীদ করেছে, তাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে তোমরা জিহাদ ঘোষণা করো। আজকে মুসলমান জাতি মুনাফিকি মার্কা আচরণ করছে। মুসলমান জাতি আজকে আল্লাহ পাকের হুকুম থেকে দূরে সরে গিয়েছে। শুধু দোয়ার মাধ্যমে যদি ইসলাম কায়েম হয়ে যাইত, তাহলে কেন আমার পয়গম্বর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় নবী হওয়া সত্ত্বেও, ইমামুল আম্বিয়া হওয়া সত্ত্বেও, যার দোয়া কবুল হয়ে যায়, সেই প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন সশরীরে 27টি যুদ্ধে অংশগ্রহণ করেছে? সুবহানাল্লাহ। এর থেকে প্রতীয়মান হয় বিশ্বের মুসলমানকে ঐক্যবদ্ধভাবে সমস্ত তাগুত এবং কুফরি শক্তির যে ইসলামের উপর আঘাত আসবে, সে আঘাতকে মোকাবেলা করতে হবে। আর যখন মুসলমান জাতি আল্লাহ পাকের হুকুমকে এরকম ভাবে গ্রহণ করবে না, দেখেন তখন আস্তে আস্তে এক মসজিদের উপর আক্রমণ হয়েছে, একটা মাদ্রাসার উপর আক্রমণ হয়েছে, আস্তে আস্তে ওরা আপনাকে আমাকেও, আমরা যারা নীরব থাকি আমাদের উপর আক্রমণ করবে। ফিলিস্তিনের সব মুসলমান কি হামাস যোদ্ধা নয়? কেন ফিলিস্তিনের সাধারণ মানুষকে হত্যা করছে, প্রতিদিন শিশুদেরকে হত্যা করতেছে। ওই ফেরাউনের মিশন, ওই নমরুদের মিশন কায়েম করছে। ইতিহাস সাক্ষী, মুসা আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করবেন, তখন ফেরাউন লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছে। ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে আগমন করবেন, নমরুদ তখন লক্ষ লক্ষ শিশুকে হত্যা করেছিল। কারণ এই শিশুরা বড় হয়ে নবী হইতে পারে, যোদ্ধা হইতে পারে। আজকে সেই ইসরায়েল কিন্তু একই মিশন বাস্তবায়ন করতেছে। যদিও কিয়ামত পর্যন্ত মুসলমানরা নির্যাতিত হবে, নিপীড়িত হবে, জুলুমের শিকার হবে, কিন্তু ফিলিস্তিনকে ইসরায়েল কখনো দখল করতে পারবে না। এই ভারতবর্ষে যতই আক্রমণ হোক, যদিও এখন আন্দোলনের মুখে ওয়াকফ আইন স্থগিত ঘোষণা করা হয়েছে, কিন্তু এই কয়েকদিনের ভিতরে অনেকগুলো মসজিদ এবং মাদ্রাসা ভেঙে দিয়েছে। আপনারা দেখেছেন। আসলে আমরা প্রত্যেকটা মুসলমান আমাদের ব্যক্তিগত পাপের কারণেও কিন্তু আমাদের দেশে অথবা বিশ্বের মধ্যে আমরা মুসলমান যারা আছি,
আমাদের ব্যক্তিগত গুনার কারণেও এই কাফেররা কিন্তু আমাদের উপরে চড়াও হইতে পারে, চড়াও হচ্ছে, তাদের শক্তি আমাদের উপর প্রয়োগ করছে, আমরা নির্যাতিত হচ্ছি। কারণ আমাদের ব্যক্তিগত অনেক গুনাহ আছে, অনেক অপরাধ আছে, আমরা ব্যক্তি এখনো ভালো হচ্ছি না। আমাদের জবান মিথ্যা বলে, আমাদের পেট হারাম খায়, আমাদের শরীর হারাম ভক্ষণ করে লালিত পালিত হচ্ছে, আমাদের পোশাক আশাকের মধ্যে হারাম ঢুকে গেছে। সুদ ঘুষ এবং অন্যায়ের টাকা দিয়ে আমরা লালিত পালিত ঘর বাড়ি তৈরি করছি, পরিবার চালাচ্ছি, চাঁদাবাজি, সুদের টাকা, অন্যায়ের টাকা, জুলুমের টাকা, শোষণের টাকা দিয়ে আমরা আমাদের সংসার জীবন যাপন করছি। এই সমস্ত অপরাধ থেকে আমাদেরকে ফিরে আসতে হবে। সাহাবায়ে কেরামের সোনালী যুগ দেখেন, সমস্ত সাহাবায়ে কেরাম, একজন সাহাবীও এমন ছিল না বেনামাজি, বেনামাজি একজন সাহাবীও ছিল না। শুক্রবারে নামাজি মানে সাপ্তাহিক নামাজি, বছরকে নামাজি মানে বছরে একদিন নামাজ পড়ে, ঈদের নামাজ। আরো আছে জানাজার নামাজি, শুধু জানাজার নামাজ পড়ে, ঈদের নামাজও পড়ে না। এই ধরনের মুসলমান সাহাবায়ে কেরামের যুগে একজনও ছিল না, যার কারণে বদরের যুদ্ধে মাত্র 313 জন সাহাবীর ঈমানের সামনে হাজারো কাফের পরাজিত হয়েছে। এজন্য মুসলমান ভাইরা আমার, আমরা আমাদের ব্যক্তিগত জীবন, যেহেতু কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাঈয়াতিহি, আমরা প্রত্যেকেই জিম্মাদার। হাসরের ময়দানে যদি আমি সফল হই, আমি প্রত্যেকেই একজন একজন বাদশা হয়ে যাব, এক একটা জান্নাতের মালিক হয়ে যাব। এই দুনিয়ার 10 দুনিয়ার সমতুল্য জান্নাতের মালিক দিবেন। চেয়ারম্যান এমপি হওয়ার জন্য কত কষ্ট করি, আর 10 দুনিয়ার সম পরিমাণে জান্নাতের বাদশা আল্লাহ তাআলা আমাকে বানায় দিবেন। এজন্য আমরা প্রত্যেকেই জিম্মাদার, প্রত্যেকের ঈমান আমল দুরুস্ত করা, সঠিক করা প্রত্যেকের দায়িত্ব। কিয়ামতের ময়দানে আমাদেরকে জবাবদিহি করতে হবে। মুসলমান ভাইরা আমার, আসুন আমরা ব্যক্তিগত জীবন থেকে ইসলামকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করি, ইসলামটাকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করি। মুনাফিকি আচরণ, মুনাফিকি বিশ্বাস আমাদের মুক্তি আসবে না। যদি দুই মুখা বিশ্বাস থাকে, হৃদয়ে অন্তরে যদি কাফের, তাগুত, বেঈমান তাদের প্রতি আমাদের ভালোবাসা থাকে, তাহলে সেটা হবে ঈমান বিধ্বংসী ভয়ানক এক মহব্বত, যা আমার জন্য চিরতরে ধ্বংস নিয়ে আসবে। আল্লাহ তাআলা এই কথাটাই বলেছেন সূরা আলে ইমরান আয়াত নাম্বার 118, 4 নাম্বার পারা। দেখবেন ব্যাখ্যা বিশ্লেষণ কি বলছেন আল্লাহ তাআলা, আর আমরা কি করছি। মুসলমান ভাইয়ের আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের যে দায়িত্ব কর্তব্য, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আল মুসলিমুনা কারাজুলিন ওয়াহিদিন ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। সমস্ত দুনিয়ার মুসলমান একই দেহের মতো। ইন ইশতাকা আইনুহু ইশতাকা কুল্লুহু। যদি কোনো মুসলমান তার চোখে ব্যথা হয়, তার সারা শরীর কেমন যেন ব্যথা হয়ে যায়। ইন ইশতাকা রাসুহু ইশতাকা কুল্লুহু। যদি তার মাথা ব্যথা হয়, সারা শরীর তার ব্যথিত হয়ে যায়। ঠিক তদ্রূপ পৃথিবীর যে কোনো প্রান্তে একজন মুসলমান আক্রান্ত হবে, তখন আমাদেরকে সারা দুনিয়ার সমস্ত মুসলমান ব্যথিত হয়ে আমাদেরকে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তখন আমাদের সকলকে মুঠ করতে হবে, ঐক্যবদ্ধ হইতে হবে। ঐক্যবদ্ধ হয়ে আল্লাহ পাকের যে হুকুম, সেই তাগুতের মোকাবেলা করতে হবে। জিহাদের পয়গাম দিতে হবে, সতর্কবাণী দিতে হবে। যদি সতর্কবাণীতে কাজ না হয়, তখন জিহাদের এরকম ঘোষণা দিতে হবে। আজকে মুসলিম শাসকরা 57টি দেশ হলো মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ, যেই দেশে মুসলিম সংখ্যা বেশি। আজকে 57টি দেশ যদি ঐক্যবদ্ধ হইতো,
তাহলে অবশ্যই পৃথিবীর কোনো প্রান্তে মুসলমান নির্যাতিত হতো না। আল্লাহ তাআলা প্রত্যেকটা মুসলমানকে আল্লাহ তাআলা সহি বুঝ দান করুক। আল্লাহ তাআলা ইসলামকে মেনে চলার, ইসলামের উপর ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। বলতে পারেন আমরা এখান থেকে মুসলমানদের, সারা বিশ্বে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার জন্য দাবি করলে কি এটা হবে? ব্যক্তির হিসাব দিতে হবে কিয়ামতের ময়দানে। বুখারী শরীফের হাদিসটা আমি আগেই পড়েছি। পৃথিবীর যে কোনো প্রান্তে যদি আপনি কোনো জায়গায় অন্যায় হয়, জুলুম হয়, আপনি বাংলাদেশের একটা কুঁড়ে ঘরে বসে থেকে আপনি সেই অন্যায় জুলুমকে সাপোর্ট করলেন, সমর্থন করলেন, কিয়ামতের ময়দানে আপনার আমলনামায় খুনিদের যে গুনাহ, খুনিদের তালিকার মধ্যে আপনার নাম চলে আসবে। আর পৃথিবীর যে কোনো প্রান্তে থাকেন না কেন, আপনি অন্যায়ের প্রতিবাদ করেছেন, জুলুমের প্রতিবাদ করেছেন, শোষণের প্রতিবাদ করেছেন, বাংলাদেশের কুঁড়ে ঘরে আপনি বসবাস করতেছেন, এখান থেকে অন্যায়ের প্রতিবাদ করেছেন, সত্য এবং ন্যায়ের কথা বলেছেন, কিয়ামতের ময়দানে আমলনামায় দেখবেন আপনার এরকম আপনি ফিলিস্তিনি যোদ্ধারা যেমন যুদ্ধ করে সওয়াব অর্জন করেছে, আপনি বাংলাদেশে বসে সেই সওয়াব হাসিল করেছেন। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের প্রত্যেকেই ব্যক্তিগত প্রতিবাদ, ব্যক্তিগত যে এরকম কাজ, সেই কাজ আমাদের করতে হবে। আসুন আল্লাহ তাআলা আমাদের সকলকে ব্যক্তিগত জীবনে ইসলামকে পূর্ণাঙ্গভাবে গ্রহণ করার এবং ইসলামের সকল বিধিবিধান মনে প্রাণে গ্রহণ করে নেওয়ার তৌফিক আল্লাহ তাআলা দান করুন। এবং যত তাগুত আছে, বেঈমান আছে, তাদের সাথে আমাদের অন্তরঙ্গ বন্ধুত্ব করা যাবে না। লা তাত্তাখিদু বিতানা মিন দুনিকুম, আল্লাহ বলেন তোমরা বিতানা উপদেষ্টা হিসেবে, অন্তরঙ্গ বন্ধু হিসেবে বেঈমানদেরকে গ্রহণ করিও না। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। আমিন। যারা কাবলা জুমা সুন্নাত পড়ে নাই, পড়ে নিন ইনশাআল্লাহ।